নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কাশ্মীরের এক মহান সাধিকা ও কবি লাল ডেড বা লালেশ্বরীকে নিয়ে। তার কবিতা ভক্তি ও সুফি ধারার সঙ্গে সম্পর্কিত এবং তুলনামূলক সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর 3টে ছোট ছোট কবিতা এই সিলেবাসে আছে, আর এখান থেকে লাইন তুলে প্রশ্ন আসে। তিনি ভক্তি মুভমেন্টের সঙ্গে যুক্ত। এই চ্যাপ্টারটা MEG 15 ব্লক 2-এ তোমরা পাবে, 50 নম্বর পাতায় আছে। লাল ডেডকে লাল্লা ইয়াগিনী, লাল্লা দেবী বা লালেশ্বরী নামেও পরিচিত। তিনি জন্মগ্রহণ করে ব্রাহ্মণ পরিবারে। তিনি কাশ্মীর উপত্যকার শ্রীনগরের কাছে একটা জায়গায়, একটা ছোট্ট গ্রামে তিনি জন্মান। তিনি কাশ্মীরের লিটারেচারকে স্পিরিচুয়ালিটির সঙ্গে কানেক্ট করেছিলেন। তিনি খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন, মোটামুটি 12 বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন এবং তার শাশুড়ি মা মোটেও ভালো ছিলেন না, তার উপর বিভিন্ন রকমের অত্যাচার করতেন। এরকমও গল্প কথিত আছে যে তার শাশুড়ি মা তাকে এতটা অল্প খেতে দিতেন যে তার থালার মধ্যে একটা পাথর রাখতেন এবং তার উপরে ভাত রাখতেন যাতে ভাতটা অনেক উঁচু লাগে। বিভিন্ন রকমের মেন্টালি টর্চার, ফিজিক্যালি টর্চার তিনি করতেন। তো যার জন্য তিনি খুব অল্প বয়সে, মাত্র 23-24 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে চলে আসেন এবং এই যে একটা খারাপ অভিজ্ঞতা তিনি সাংসারিক জীবনে পেয়েছেন, তার জন্য তিনি স্পিরিচুয়ালের সঙ্গে খুব গভীরভাবে নিজেকে যুক্ত করে ফেলেন। তিনি উলঙ্গ অবস্থায় বনে বনে ঘুরে বেড়াতেন এবং তিনি কাশ্মীরের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতেন এবং তার জার্নিতে তিনি যা যা উপলব্ধি করতেন সেগুলোই তিনি তার গানের মধ্যে প্রকাশ করতেন। তিনি মোট 258টি কবিতা লিখেছেন এবং তার কবিতাগুলোকে ভাগ বলা হয়। ভাগ রিপ্রেজেন্ট করে সেই যুগের সোশ্যাল কালচার এবং পলিটিক্যাল জীবনযাপনকে। মীরাবাইয়ের কবিতাকে যেরকম ভজন, তারপরে লালনের গানগুলোকে যেমন লালন ফকিরের বাউল গান এসব আমরা বলি, সেরকম এর যে কবিতাগুলোকে সেগুলোকে ভাগ বলা হয়। এখানে লালেশ্বরীর 3টে ছোট ছোট কবিতা আছে। প্রথম ভাগে আছে আই ওয়াজ প্যাশনেট ফিল্ড উইথ লঙ্গিং, I searched far and wide, but the day that the truthful one found me, I was at home. মানে বলছে আমি আবেগপ্রবণ ছিলাম, আমি আশঙ্কায় পরিপূর্ণ ছিলাম, আমি দূর দূরান্ত ধরে তাকে অনুসন্ধান করেছি, কিন্তু যখন সেই ট্রুথফুল ওয়ান বলতে গডকে বোঝানো হচ্ছে, কিন্তু যখন গড আমাকে খুঁজে পেয়েছিল তখন আমি বাড়িতে ছিলাম। মানে তিনি এটাই বলছেন যে ভগবান মানুষের মধ্যেই আছে, মানুষের আত্মার মধ্যে আছে। যাগযজ্ঞ, নিয়ম কানুন, তারপরে এই যে মূর্তি পুজো, এগুলো সব হচ্ছে একদম বেকার। এখানে কিছু নেই, বাইরে কোথাও কিছু নেই, ভগবান আছে অবশ্যই আমাদের আত্মার মধ্যে। এটাই এই কবিতার মধ্যে তিনি বলেছেন। তারপরে তার সেকেন্ড ভাগে আছে 1000 times my guru I asked. 1000 times my guru I asked, how shall the nameless be defined? I asked and asked, but all in vain. The nameless unknown, it seems to me, is the source of the something we see. মানে সে তার গুরুকে হাজারবার জিজ্ঞাসা করছে যে ওই নামহীনকে আমি কিভাবে সংজ্ঞায়িত করব। নামহীন বলতে এখানে গডকে বোঝানো হচ্ছে, কিন্তু সে এতবার জিজ্ঞাসা করার পরেও সে ব্যর্থ হলো, তার গুরু তাকে কিছু উত্তর দেয়নি। তারপরে তার মন থেকেই উত্তরটা এসেছে যে ও তখন কবি বলছে যে আমার কাছে মনে হয় আমরা যা দেখি তাই হচ্ছে তার উৎস। মানে আমরা বাইরে যেসব জিনিস দেখি সব কিছুর মধ্যেই সব কিছুরই উৎস হচ্ছে ওই ভগবান, সেটাই। 3 নম্বর ভাগে আছে ডে উইল বি ইরেজড ইন নাইট, দ্য গ্রাউন্ড সারফেস উইল এক্সটেন্ড আউটওয়ার্ড, the new moon will be swallowed in eclipse, at the mind in meditation will be completely absorbed by the void inside it. What clothes could be so beautiful or more sacred? মানে এখানে বলছে যে দিন রাতের মধ্যেই মুছে যাবে, মানে এখন দিন, আবার একটু পরে রাত হয়ে যাবে, সুতরাং দিন রাতের মধ্যেই মুছে যাবে। মাটির পৃষ্ঠ বাইরের দিকে প্রসারিত হয়ে আসবে। আবার যে নতুন চাঁদ আছে তাকে অমাবস্যা বা গ্রহণে গ্রাস করে নেবে।
ঠিক আছে। এখানে নিউ মুন বলতে এখানে নতুন নতুন আইডিয়া, চিন্তা, দুশ্চিন্তা এগুলোকে বোঝাচ্ছে, মানুষের যে নতুন চিন্তা। এবং এখানে বলছে যে মানুষের যখন নতুন চিন্তাটা যখন চলে যাবে, মানে নিউ মুন যখন গ্রাস হয়ে যাবে, মানুষের ভেতর থেকে যখন বিভিন্ন রকম চিন্তা যখন সরে যাবে, তখন মানুষের মনটা ফাঁকা হয়ে যাবে। তখন কি হবে, তখন সে যদি ধ্যানে মগ্ন হয়, তাহলে সেই ধ্যানটা তাকে সম্পূর্ণভাবে, মানে তার মনটা সম্পূর্ণভাবে ধ্যানে নিমগ্ন হয়ে যাবে। ঠিক আছে, তার ধ্যান ভেতরের শূন্যতার দোহাই দিয়ে সম্পূর্ণভাবে নিমগ্ন হয়ে যাবে। এবং তা বলছে, একটা মানুষ যদি ধ্যানে পরিপূর্ণ হয়ে যায়, সে যদি মেডিটেশনে যদি নিজেকে নিমজ্জিত করে দিতে পারে, এটাই হচ্ছে তার সব থেকে সুন্দর পোশাক। লাস্টের লাইনটা এখানে ব্যঙ্গ করে প্রশ্ন করছে যে হোয়াট ক্লোথস কুড বি সো বিউটিফুল আর মোর স্যাক্রিড, মানে কোন ড্রেসটা এত সুন্দর, যখন মানুষ ধ্যানে বসে তখন যে সুন্দর ড্রেসটা সে তার মনের মধ্যে পড়ে, তার থেকে সুন্দর ড্রেস আর কিছু হয় না, তার থেকে পবিত্র ড্রেস আর কিছু হয় না। তো তিনি বাইরের আচার নয়, ভেতরের সত্যকেই বড় করে দেখিয়েছেন, আর ঈশ্বরকে তিনি নিজের মধ্যে খুঁজেছেন। আর জাতপাত, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে তিনি ছিলেন, এবং তিনি হিন্দু ভক্তি ও সুফি ভাবনার মধ্যে একটা মিলন ঘটিয়েছিলেন। তো তাকে কম্পারেটিভ লিটারেচারে কেন রাখা হয়েছে, কেন গুরুত্বপূর্ণ তিনি কম্পারেটিভ লিটারেচারে? তো লালদেরের যে কবিতা, সেটা তুলনামূলক সাহিত্যে গুরুত্বপূর্ণ এই কারণেই, তিনি নানা ধর্ম, ভাষা ও সংস্কৃতিকে যুক্ত করেছেন। তার কবিতা মীরাবাইয়ের সঙ্গে এবং রুমির সঙ্গে, সুফি কবি রুমির সঙ্গে মিল আছে তার কবিতাটা। আর তিনি নারীকণ্ঠ, লোকসাহিত্য, আঞ্চলিক জ্ঞানের প্রতিনিধিত্ব করেন। তো এই ছিল। তো লালদেবের কবিতা হচ্ছে অবশ্যই চিরন্তন। তিনি আমাদের শেখার সত্যিকারের আধ্যাত্মিকতা হলো ভালোবাসা, আত্মানুভব এবং অন্তরে সত্যের সন্ধান। তার কথা সহজ, কিন্তু তার ভেতরে প্রচুর গভীর অর্থ আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের স্টাডি। আমি খুব সহজ ভাষায় চেষ্টা করলাম তোমাদের বোঝাতে। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।